নারী ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগে অভিযুক্ত প্রায় সবাই বিসিবির নানা পদে বা বিভিন্ন দায়িত্বে আছেন। তাই বিসিবির গঠিত তদন্ত কমিটির কার্যকারিতা নিয়ে আবারও সংশয় প্রকাশ করলেন তামিম ইকবাল। জাহানারার অভিযোগ জানানোর পরই তার পক্ষ নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন তামিম। সেখানেই তিনি দাবি করেছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ এবং সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করার এবং তদন্তকে নিরপেক্ষ রাখতে সেখানে বিসিবির কাউকে না রাখার। জাহানারা আলম অভিযোগ করার পরও আরও অনেকেই মুখ খুলতে শুরু করেছেন, যা খুবই আশাব্যঞ্জক ব্যাপার। কিন্তু শঙ্কার জায়গা রয়েই গেছে। এখনো জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায় থেকে কোনো কমিটি গঠন করা হয়নি কিংবা তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত কয়েকদিনে যাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে তাদের প্রায় সবাই বিসিবির উঁচু জায়গা থেকে শুরু করে নানা পদে আছেন। বিসিবির তদন্ত কমিটি নিয়ে তাই নানামুখী সংশয়ের জায়গা থাকছেই। দেশের ক্রিকেটের তোলপাড় পড়ে যাওয়ার পরও সরকার বা মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ভীষণ দুঃখজনক। আগের লেখায় যেমন বলেছিলাম তেমনি আবারও দাবি জানাচ্ছি অতি দ্রুত যেন একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবে না। নারী অধিকার নিয়ে কাজ করেন, যৌন হয়রানিমূলক অপরাধ নিয়ে কাজ করেন এবং এই ব্যাপারগুলো মনস্তাত্ত্বিকভাবে ও বিভিন্ন দিক সম্পর্কে ভালো জ্ঞান আছে এমন বিশেষজ্ঞদের প্রতিনিধি সেখানে থাকতে হবে। এই ব্যাপারগুলো সুরাহা আমরা যদি ঠিকভাবে করতে না পারি তাহলে শুধু ক্রীড়াঙ্গন নয়, গোটা দেশের নারীদের কাছে আমরা অপরাধী থাকব। এটি প্রথম নয়, এর আগেও আরেকটি পোস্ট দিয়েছিলেন তামিম ইকবাল জাহানারার পক্ষ নিয়ে। সেখানে তিনি আহ্বান করেছিলেন নানা সময়ে নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন যারা, তারা যেন সাহস নিয়ে মুখ খোলেন। তামিম লিখেছিলেন জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী, কারো প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাহানারার অভিযোগগুলোর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া যায়, যদি ন্যায় বিচার নিশ্চিত না করা যায়, তাহলে ভবিষ্যতে কোনো মেয়ে ক্রিকেট বা যে কোনো খেলায় আসতে ভয় পাবে, খেলাকে পেশা হিসেবে বেছে নিতে পিছপা হবে। আমরা সেটা হতে দিতে পারি না। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।